তুই এখানে এসে সরটা কোনে ওরা ডাক দে। ও আসে কোন জায়গা ঘুরে বেড়াচ্ছে হয়তো। কি হয়েছে? টাকাটা কি করছে কেন? সারাদিন তোরা দুই ভাই কোথায় থাকিস? এদিকে আমি অসুস্থ, তোর মা হাসপাতালে ভর্তি, তোকে যে দুই ভাই টাকা কোথা থেকে পেলাম? কোথায় তুই? না আপু, এখনো ব্যবস্থা করতে পারি নাই। আবার এই মাসে বেতনও পাই নাই। অনেকজনের কাছে জিজ্ঞেস করছি, তারা বলে তাদের কাছে নাই। এ ভাই সাল, তোর ছোট ভাই তো এই মাসে বেতন পায়নি, তা তুই কি কিছু কোথায় দিস? হ্যাঁ আব্বা, আমি তো কিছু টাকা জোগাড় করেছি। তোমার এই বিছানা নিচে 50,000 টাকা ছিঁড়ে দিছি। ওইটা দিয়ে আম্মুরে চিকিৎসা করায়নি। শুনলাম আজকে নাকি রাত্রির ভিতরে আম্মুর চিকিৎসা করানো লাগবে, না হলে বলে আম্মুরে বাঁচানো যাবে না। তো ওই টাকাটা বিছানার নিচে রয়েছে, ওইটা নিয়ে আজকে রাত্রি তুমি যায়নি। তাহলে তোরা যা, আমি যদি দেখি আর কারোর কাছে কিছু টাকা জোগাড় করতে পারে কিনা। আচ্ছা বাড়ি থেকে নেই, টাকাটা নিতে পারলিও না, বিরাট গান করতে পারছি। একটা বড় দান একটু সরে যান রে, আরেকটু হলে হয়ে যায় তোর ভাই। মানে তুই আইসিস, ডাক্তার কয়েছে রাত্রির ভিতরে টাকাগুলো পৌঁছে দিতে, নাহলে তোর মার অপারেশন হবে না রে। আমার তো শরীর অসুস্থ, তাই তুই টাকাগুলো নিয়ে যা। আচ্ছা আব্বা, আমি আসতেছি, শার্টটা চেঞ্জ করে আসি নিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে আমি টাকাগুলো নিয়ে আসি ঘর থেকে। আচ্ছা নিয়ে আসো। মনিরে, এই টাকাগুলো বিছানার তলে নেই। কি কইলে আব্বা? টাকা নেই মানে? আমি 20,000 ছিল, 50,000 টাকা ধরছিলাম, তারই নিল কিটা? আমি তো তাই পারলাম না। ওইটা মানে আমার ছোট ভাই নিছে, আমি নিচ্ছি। আব্বা আব্বা কি আছে না? আরে বন্ধু, মার অপারেশনের টাকা বাবা রেখে ওইদিকে কি আসছে তা আল্লাহ জানে। কি রে ভাই, কি হয়েছে ভাই? কি করেছি আমি? কি করেছিস মানে? তুই এখন বুঝো না বুঝার ভান করতেছিস। তুই যে কাজটা করেছিস, এই কাজটা তুই ঠিক করেছিস? কি করেছি আমি? তুই কি করেছিস মানে তুই জানিস না? আমি তো মার অপারেশন করার জন্য বিছানার তুলে 50,000 টাকা তুইলাম, সেই টাকাটা তুই চুরি করেছিস, আর এখন তুই করছিস আমি কিছুই জানি না। আরে ভাই, তোর আমি কত ভালোবাসতাম, কত ভালো ভাবতাম, আর তুই আজকে এই পরিণতি দিলি। তোর জন্যই আমাদের এই বৃদ্ধ বাপটা আজ মারা গেছে। যখন ফিরেছে যে আমার ছেলেটা টাকা নিয়ে চলে গেছে, তখন এই বাপটা ছটফট করতে করতে মারা গেছে আমার চোখের সামনে। আমি দেখেও কিছু করতে পারিনি ভাই। তুই তুই যে অপরাধটা করেছিস ভাই, তুলে তো যদি মাইরেও ফেলানো হয়, এই অপরাধের ভাই শেষ হবে না ভাই। তুই কিভাবে এই কাজটা করতে পারলি ভাই? তুই আমার আপন ভাই, তুই এই টাকাটা নিয়ে তোর একটা বারে তোর জানটা কাটলো না, একটা বার তোর রুটা বাধা দিল না। তুই তো জানতিসই ভালো করে ভাই যে ওই টাকা না হলে আমাকে মারে বাঁচানো যাবে না। তুই কিভাবে পারলি ওই টাকাটা নিতে ভাই? তুই নিয়ে এই বন্ধু বান্ধবের সাথে মজা মাস্তি করলি, জুয়া খেলতেছিস, এটা পারলি ভাই? তুই তোর কাছ থেকে আমি এটা আশা করিনি ভাই। তুই তুই যে আমার ভাই, এই পয়সা তুই আর কারোর কাছে দিবি না ভাই, আমিও দেবো না। তুই যে আমার ভাই, তুই ভালো থাকিস ভাই। আজকের পর থেকে তোর আর আমার সম্পর্ক এই জায়গায় শেষ ভাই। তুই আমার আর বাড়ি যাবি না ভাই। তোর জন্য আমার বাপটা আজকে মারা গেছে ভাই। এখন জানি না আমার মাটা কি হবে ওই হাসপাতালে। আমি কত কষ্ট করে ওই টাকাগুলো জোগাড় করেছি, তুই তো জানিস আমি কামলা দিই। আমি কতটা কষ্ট করে 50,000 টাকা জোগাড় করেছি, এটা তুই ভালো করে জানিস। তারপর তুই কাজটা কিভাবে করলি ভাই? তোর বিবেকে একটু বাধা দিল না ভাই? আর তোকে এগুলো বলেই বা কি হবে? তুই তো এগুলো বুঝবি না, কারণ তুই তো তাকে শহরে বন্ধুদের সাথে চলাফেরা করিস, টাকা যেমন পারিস তেমন উড়াস, তেমন ফুর্তি করিস। তুই তো এই টাকার মর্ম বুঝবি না। আসলে তুই যদি আমার মতো পড়ালেখা না করে কামলা দিতিস, তাহলে বুঝতি ভাই কতটা কষ্ট হয় 300 টাকা ইনকাম করতে গেলে। ওই রোদের ভিতরে পরিশ্রম করতে হয়, ঘাম ঝরাতে হয়,
তুই ভাই ভালো থাক ভাই, তুই আজকে পর থেকে আমার আর বাসায় আসবি না ভাই। তুই আজকে ঢাকা গিয়ে চলে যাবি, ভালো থাকিস, আমি চলে যাচ্ছি। হ্যালো, আপনার মাকে আর আমরা বানাতে পারলাম না। কি কইলেন ভাই?